মার্চ ফর জাস্টিস নিয়ে প্রথম আলোর শিরোনাম, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা। আরেকটি শিরোনামে বলা হয়েছে, মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে, বলছে পুলিশ। দেশে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাজধানীতে বিক্ষোভকালে নিহত অন্তত 64 জনের ঘটনায় মামলা করেছে পুলিশ। এসব মামলার এজাহারে বলা হয়েছে, মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে অজ্ঞাতনামা সন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের ছোড়া এলোপাথারি গুলিতে। মোট 37টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় 67 জনের মৃত্যুর খবর রয়েছে। 3টি মামলার বাদী নিহতদের স্বজন। 2 জন বলেছেন তারা মামলা সম্পর্কে জানেন না। কোটা আন্দোলনে হত্যা সংক্রান্ত আরেকটি শিরোনাম, আবু সাইদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, 12 দিন ধরে কারাগারে। যুগান্তরের শিরোনাম, মার্চ ফর জাস্টিসে বাধা সংঘর্ষ, শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক অভিভাবক সহ সাধারণ মানুষ। 9 দফা বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী ও সাধারণ মানুষ। এই কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে আটক হয়েছে শতাধিক। ঢাকায় পুলিশের ধাক্কায় ঢাবি শিক্ষক আহত। খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুরে আহত 75। ঢাবি, বুয়েট সহ আইনজীবীদের কর্মসূচিতে পুলিশের বাধা, হাইকোর্টের সামনে ধস্তাধস্তি। 8 জনকে আটকের পর মুক্ত। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে, ঢাকা মহানগর গোয়েন্দা প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। ডিবি কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারীকে আপ্যায়ন করে ছবি পোস্টের ঘটনায় হাইকোর্টের উষ্মা প্রকাশের 2 দিনের মাথায় তাকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের পদে বদলি করা হয়। কালের কণ্ঠের শিরোনাম, জামায়াতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত। খবরটিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদে যুক্ত নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ ঠেকাতে এই তালিকা। জামায়াতকে অর্থায়নকারী প্রতিষ্ঠান ও দেশগুলোকে চিহ্নিত করার দাবি 14 দলের। জামায়াতের অপকর্মের সংক্ষিপ্ত বিবরণ প্রকাশের দাবি। 3 বার নিষিদ্ধ হয় জামায়াত। প্রথমবার 1959 সালে, দ্বিতীয়বার 1964 সালে, তৃতীয়বার 1972 সালে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে পত্রিকাটির আরেকটি শিরোনাম, সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। একই বিষয়ের আরেকটি শিরোনাম, বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুশি চীন। খবরটিতে বলা হয়েছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেছে চীন। গত মঙ্গলবার বেইজিংয়ে এক ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই কথা বলেন। শোকের মাস আগস্টের প্রথম দিন আজ। এই নিয়ে কালের কণ্ঠের শিরোনাম, যথাযোগ্য মর্যাদায় পালনে মাসব্যাপী কর্মসূচি আওয়ামী লীগের। শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা, আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা, জঙ্গিদের সারা দেশে একযোগে বোমা হামলার মতো রক্তক্ষয়ী ও শোকাবহ ঘটনার মাস আগস্ট। শোকের মাস ঘিরে গতকাল মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মার্চ ফর জাস্টিস নিয়ে সমকালের শিরোনাম, কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, আটক শতাধিক। বিভিন্ন স্থানে শিক্ষার্থী সহ আহত 90। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি আজ। সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভে ঢাবি শিক্ষক, শিক্ষার্থী সহ পদযাত্রা ঘিরে ধস্তাধস্তি। রাজশাহীতে ঝটিকা মিছিল, বরিশালে দফায় দফায় লাঠিপেটা, সিলেটে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস, চট্টগ্রামে আদালত পাড়ায় বিক্ষোভ। পত্রিকাটির আরেকটি শিরোনাম, অর্থনীতি বাঁচবে কি করে, উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভের নিম্নমুখী প্রবণতা, বিনিয়োগ কমা সহ নানা কারণে সংকটে দেশের অর্থনীতি। এর মধ্যে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়, বন্ধ রাখা হয় ব্যাংক সহ অফিস, আদালত ও ইন্টারনেট সেবা। এতে আরও বাড়ে অর্থনৈতিক সংকট। পরিস্থিতির বিশ্লেষণ, সংকট সমাধান কোন পথে, বিশিষ্ট অর্থনীতিদের মতামত নিয়ে খবর ছেপেছে পত্রিকাটি। ডক্টর সালাউদ্দিন আহমেদের বরাতে বলা হয়েছে, দেশে অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও জটিল হল। এরকম চললে IMF, বিশ্বব্যাংকও প্রকল্প ঋণ ছাড় বন্ধ করে দেবে। ডক্টর আহসান এইচ মনসুরের বরাতে বলা হয়েছে, দেশের ভাবমূর্তি বিশালভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বন্দুকের নলে অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা সম্ভব নয়। হোসেন জিল্লুর রহমান বলেছেন, মনোযোগ অর্থনীতি বাঁচানোর দিকে নেই। তরুণরা প্রাণ বিসর্জন দিয়ে দেশের অধপতন ঠেকাতে চাচ্ছে। দেশ রূপান্তরের শিরোনাম, রেকর্ড মামলা, রেকর্ড আসামি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় এখন পর্যন্ত সারা দেশে 4 শতাধিক মামলা হয়েছে। ওইসব মামলায় 3 লাখের মতো মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা আসামি 2 লাখের বেশি।